বলেন এই কি বলেছে আমার নেতারা, কি বলেছে? কেন সবারই অধিকার আছে ভোট চাওয়ার? আপনার কোন নেতা বলেছে? আপনি বলেন, আমাকে বলেন আপনার কোন নেতা বলেছে ভোট দিতে দেওয়া যাবে না? আপনার কোন নেতা বলেছে সেটা ওরা বললে আমি ঢুকি। দাঁড়ান, আপনার কোন নেতা বলেছে নাম বলেন। হ্যালো ভাই, আপনার নেতার নাম বলেন। কোন নেতা বলেছে যে গ্রামে ভোট চাইতে দেওয়া যাবে না, ঢুকতে দেওয়া যাবে না, এটা বলেন। কোন নেতা বলেছে? আপনার কোন নেতা বলেছে এটা বলেন। আমরাও চাবো। আপনার জিয়া বলেছে? জিয়া বলেছে যে ভোট চাওয়া যাবে না। জিয়ার কাছে ফোন দেন। আমি বলেছি তারা যদি বলে তাহলে ঢুকি দেবো। ভোট চাওয়ার জিয়ার কাছে ফোন দেন। সবার অধিকার আছে না? আচ্ছা বলেন, সবার অধিকার আছে কিনা ভোট চাওয়া? সবার বাড়িতে সবাই ভোট চাওয়ার অধিকার আছে কিনা? তুমি কি বলেছো যে হলো জামাতের লোকেরা ভোট চাইতে পারবে না? ওই তোমার নাসির শাহপুরের কাশীপুরের ওয়ার্ড সভাপতি নাসির, কাশীপুরের ওয়ার্ড সভাপতি নাসি, তুমি নিষেধ করে দিও তার কাছে। তুমি আন্দাজে কথা বলে কেন? কথা বলছো আমার সাথে, তুমি আন্দাজে কথা বলছো। তোমার কিন্তু বলিনি না, এত দরকার আমি মিথ্যা কথা বলছি নাকি? ওরা যদি বলে থাকে তাহলে আমরা আর কোনো দায়িত্ব যত পারে তত ঢুকতে নেতারা যদি এখন ভয় দিতে না পারে আপনারা চান আমরা কারো বাধা দেব। নির্বাচনের শিডিউল ঘোষণা হয়ে গেছে, সবার জন্য সমান নাকি? তুমি আমার কাছে ভোট চাও, আমি যাবো তো থানা, আমি আমার কাছে ভোট চাও, আমি তোমার কাছে চাবো, অসুবিধা কি? ভোট সবাই সবার কাছে চাবে, এর নামই তো লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান অধিকার নির্বাচনে নাকি? তোমায় একটা ভোট চাইতে দেওয়া হবে না, এটা কেমন কথা? কেমন কথা এটা যে ভোট চাইতে ঢুকতে পারবে না, বাড়ি যেতে পারবে না, বিএনপির নেতাদের নিষেধ, এটা কেমন কথা? তারা কথা বলতে পারলে কথা বলবে না। আমাদের এই আসন সরকারের কাছে বিশেষভাবে কিন্তু চিহ্নিত হয়ে যাবে। আমার লোকেরা যদি তোমার বাধা দেয় আমার বলবো, আমি আপনার কাছে ভোট চাবো, আপনি আমার কাছে ভোট চাবেন নাকি? অধিকার সবার আছে, কিন্তু বাধা তো দিতে পারে না ভোট চাইতে। এটা হচ্ছে চরম আইনের প্রতি অশ্রদ্ধা দেখানো, অন্যায়, চরম অন্যায়। অধিকার সবাই, ঠিক না? সবার অধিকারকে আমরা নিশ্চিত করবো। ভোট দেওয়ার অধিকার কি থাকলে আগের মতনই তাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা বলেছি যে বিএনপিকে আমরা প্রতিপক্ষ মনে করিনি, আমরা একসাথে ছিলাম, এখন আমরা প্রতিযোগী, একে অপরের প্রতিযোগী করবো, একে অপরের কখনোই আমরা একে অপরের প্রতিযোগী। নির্বাচন করবো ফ্রেন্ডলি, ভাই ভাই গল মিলিয়ে ভোট চাবো, যে যার দেয় সে তাই ভোট পাবে। আমরা কোন রকম গন্ডগোল ফ্যাসাদ বা কোনো অনিয়মের ভিতরে আমরা যাব না, ঠিক আছে না? করেছি, সরকার গঠন করেছি নাকি? আমরা একসাথে আন্দোলন করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি, ভাই ভাইয়ের মতন। আমাদের সাথে সখ্যতা বন্ধুত্ব আছে, হয়তো আলাদা আলাদা নির্বাচন করছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা মনে করি আমরা প্রতিযোগী, একে অপরের প্রতিযোগী, প্রতিপক্ষ নয়। এই জন্য আমরা বলছি যে আমরা সহ অবস্থান করবো। নির্বাচন 12 ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে, তারপরে কি আমরা বাংলাদেশ থেকে উঠে চলে যাবো নাকি? এক জায়গায় থাকবো না, আমাদের আত্মীয়তা থাকবে না, আমাদের বন্ধুত্ব থাকবে না, সহমর্মিতা এগুলো থাকবে না, একসাথে থাকবো না, আমরা থাকবো তো।